আমি কখনো সুবিধাবাদী লোক ছিলাম না যে এই জায়গায় পজিশনে এই ভালো আছে, এর সুবিধা গ্রহণ করি, কিংবা যে শাকিব খানের পাশে শুধু একজন নায়িকাকেই মানায়, অপু বিশ্বাস, এর সুবিধা একটু নেই। আপনারা জানেন কিছুদিন আগে আমার মা মারা গেছে। শাকিব খানকে একমাত্র শুধুমাত্র অপু বিশ্বাসের সাথেই মানায়, অন্য কারোর সাথেই মানায় না। এবার যেন নতুন করে সংবাদ সম্মেলনে এসে কি বলছে চিত্রনায়িকা পূজা চেরি। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়েছেন। মাঝখানে যদিও তাকে দেখা যায়নি বেশি একটা, কিন্তু নতুন করে লাইভ এবং কি ফটোশুটের কাজও করছেন আবারও। তাই তো গতকালকেও লাইভে এসেছিলেন তিনি। আর সেই সময় শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে বলতে শোনা যায়। দর্শকবৃন্দরা এমনই মন্তব্য করেন যে অপু বিশ্বাসকে একমাত্র শাকিবের সাথেই মানায়, অন্য কারোর সাথেই মানায় না। সোশ্যাল মিডিয়ায় এমনই আলোচনা হচ্ছে, তার কারণ অপু বিশ্বাসকে দেখতে যেন অনেক বেশি সুন্দরী লাগছে এখন। নিজেকে দিন দিন অনেক আকর্ষণীয় করে তুলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাই তো তিনি যেখানে থাকুক না কেন তাকে নিয়ে সবসময় অনেক বেশি আলোচনা হয়। আর শাকিব খানকে ঘিরে অনেক কথাই বলা হয় অপু বিশ্বাসকে নিয়ে। এদিকে পূজা চেরিকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। বলা হচ্ছে পূজা চেরি নাকি অনেক সুবিধাবাদী একজন লোক। তাই তো সেই সব বিষয় নিয়ে এবার কথা বলেছেন তিনি। অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। ছোট্ট মেয়েটি বিজ্ঞাপনের মাধ্যমে সমাজে পা রেখে আজ টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা। ইতিমধ্যেই ডজন খানেক সিনেমায় কাজও করে সবার নজর কেড়েছেন এই ছোট্ট ক্ষুদ্র তারকা। যদিও এখন অনেক বড় হয়ে গেছে। বরাবরই সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন পূজা, এমনকি কখনোই নাকি সুবিধাবাদীও ছিলেন না এই চিত্রনায়িকা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানান পূজা। অভিনেত্রী বলেন, যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত, আর আমি সবসময় সত্যের পক্ষে থাকতে পছন্দ করি। আমার সবকিছু ভালো লাগে, নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ, সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। তিনি আরো বলেন, যেহেতু আমি কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলাম না এবং আমার কাছে মনে হয় সে সত্যের পক্ষে থাকাটাই জরুরি, যেটা যে পক্ষের হোক না কেন। তাছাড়া আমি কখনো সুবিধাবাদী লোক ছিলাম না। পূজা বলেন, আমি চাই দর্শককে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোনো পরিকল্পনা নেই, কিছু কাজের কথা চলছে, সেই কাজগুলো নিয়েই এগোচ্ছি। এভাবে যেন সম্প্রতি সময়ে চিত্রনায়িকা পূজা চেরি অনেকদিন পরে সংবাদ সম্মেলনে এসে কথাগুলো বলছিলেন। সো ভিউয়ার্স, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নতুন লাইভে নতুন ভিডিওতে দেখে আপনার কেমন লেগেছে? অন্যদিকে চিত্রনায়িকা পূজা চেরি নতুন করে এসে যেসব কথা বলছে তিনি, সেসব কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।